জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো গোটা ডিম থেকে ডিমের কুসুমটা কিভাবে তোমরা আলাদা করবে। এমন অনেক রেসিপি থাকে যেটাতে দেখবে ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুমকে আলাদা করে নিতে হয়। অনেক সময় কেক বানাতে গেলে তো করতেই হয়, কিংবা আরও অন্যান্য জিনিস থাকে যাতে কিন্তু আলাদা করতে হয়। মুশকিলটা হয় কোথায় বলো তো, আমাদের যদি ঠিকমতো কায়দা না জানা থাকে তাহলে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে কিন্তু খুব সহজে আলাদা করা যায় না। খুব ছোট দু তিনটে পদ্ধতি আছে, একটু জেনে নিলে মন্দ হয় না। দেখো না বন্ধুরা, এবারে হয়তো তোমাদের আলাদা করতে সুবিধা হবে। প্রথম যেটাকে বলবো, আমরা যেটা সাধারণত করি যে দুটো ডিমকে অর্ধেক করে ভেঙে আস্তে আস্তে করে এদিক আর এদিক করতে করতে সাদাটা বের করে দিলাম, কুসুমটা হয়তো ডিমের খোসার মধ্যে থেকে গেল। সেক্ষেত্রে একটা যেটা অসুবিধা আমি নিজে অনুভব করেছি, হাত ফসকে অনেক সময় কুসুমটা পড়ে যায়, আর সেটাকে তো আর তোলাই যায় না, ভেঙে যায় পুরো। আবার কি করবে বলো তো, একটা বোতল নিলে, ছোট্ট মুখওয়ালা বোতল নিলে, এরকম মুখের যে বোতলগুলো থাকলো, ডিমটা এরকমভাবে প্লেটের ওপরে বা একটু উঁচু জায়গা, কানা উঁচু একটা বাটির মধ্যে ভেঙে রেখেছো। এবার কুসুমের গায়ে তুমি বোতলটা পেছন দিক দিয়ে চেপে যেই ধরলে, এবার কুসুমটাকে টেনে নিল, সাদা অংশ আলাদা হয়ে গেল, কুসুমটা ঢুকে গেল। এরকম 4-5টা ডিমের তুমি এইভাবে আস্তে আস্তে করে কুসুমটাকে ওই বোতলের মধ্যে ঢুকিয়ে নিলে। এবারে তুমি তোমার সাদা অংশ আলাদা করে করো কি কুসুমটাকে আলাদা করে করো, এটাও করতে পারো। আবার আরেকটা কাজ করতে পারো, তুমি হাতের মধ্যে নিয়ে, হাতের মধ্যে একটুখানি ফাঁক করে রেখে, ডান হাতে একটুখানি ফাঁক করে রেখে জাস্ট এইভাবে ডিমটাকে ফেলে আলতো করে এরকমভাবে নাড়ালে আস্তে আস্তে সাদা অংশটা পড়ে গেল, কুসুমটা তোমার হাতের ওপরে থেকে গেল। এটাতেও করতে পারো। এই 3টে পদ্ধতিতেই কিন্তু করতে পারো। কোন পদ্ধতিতে করবে, কোনটা তোমার পক্ষে সহজ হবে, সেটা তুমিই ভালো বুঝতে পারবে। আর অনেক রান্নাই থাকে যাতে কুসুমটাকে আলাদা করতে হয়, আবার কেউ কেউ তো এরকমও আছে যাদের কুসুম খাওয়া পুরোপুরি বারণ, তারা অমলেট খেতে চায় বা তারা পোচ জাতীয় কিছু খেতে চায়, তখন তাদেরকে এই 2-3টে ডিমের সাদা অংশটা অমলেট করে দিতে সুবিধা হয়। এইভাবে করলে করে দেখো বন্ধুরা, যাদের খুব দরকার তারা সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করো এই সহজ পদ্ধতিতে। কেমন লাগলো এই ভিডিওটা সেটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটা কাজের তথ্য দিলাম, তাহলে যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো। শুধু শেয়ার করলেই হবে না, তোমাদের কাছে যদি আরও কোনো বিষয়, মানে আরও কোনো ধরন জানা থাকে যে এই দুটোকে আলাদা করা, সেটাও আমাকে লিখে পাঠিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।